একটি বিয়ের অনুষ্ঠান, চারিদিকে আলো ঝলমল, সাজ সাজ রব। কনের চোখে জল, কনের বাবার চোখেও জল। কিন্তু সেই জল কি শুধু বিদায়ের? না, একজন বাবার চোখের কোণে জমে থাকা এই জল হলো একটি দীর্ঘস্থায়ী অক্ষমতার প্রকাশ। ২০ বছর ধরে যিনি তিল তিল করে জমিয়েছিলেন একটি স্বপ্ন। স্বপ্ন ছিল আদরের মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠাবেন, তখন তার শরীরের এক কোণে থাকবে বাবার দেওয়া সামান্য কিছু সোনা। কিন্তু আজ যে গয়নাটি কিনেছেন, সেটি তার সেই ২০ বছরে তিল তিল করে জমানো সঞ্চয় শেষ করে দিয়েছে। সোনার দাম এত বেশি কেন? কারণ আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেশি। কিন্তু বাংলাদেশের সোনা তো আন্তর্জাতিক বাজার থেকে আসে না। গত বছর মাত্র ২০ কেজি সোনা বিদেশ থেকে এসেছে, কিন্তু বছরের সোনা বিক্রি হয় ৫০ থেকে ৬০ টন। বাকি সোনা তো বিদেশ থেকে আসেনি, তাহলে আন্তর্জাতিক বাজারের দোহাই কেন? কারসাজিটা কোথায়? শুরুতে যেমনটি বলছিলাম, বাংলাদেশে যত সোনা বিক্রি হয় তার মাত্র ৩,০০০ ভাগের ১ ভাগ বিদেশ থেকে আমদানি করা হয়, অর্থাৎ আন্তর্জাতিক বাজার থেকে আসে। সেক্ষেত্রে বাংলাদেশের সোনার বাজারের দাম ওঠানামার সাথে আন্তর্জাতিক বাজারের কোনো সম্পর্ক থাকার কথা নয়। শুভঙ্করের ফাঁকিটা এখানেই। সোনা তো টাকা নয়, সোনা দিয়ে আমরা লেনদেন করি না। কোনো মেয়ে বিয়েতে যে সোনা পায়, সাধারণত সেগুলো সে আর বিক্রি করে না, যক্ষের ধনের মতো আগলে রাখে। কিংবা সোনার মেডেল, উপহার পাওয়া সোনার গয়না, যে কোনো স্বর্ণের অলংকার মানুষ যখন তখন ভেঙে ফেলে না। বছরের পর বছর আলমারিতে গয়নার বাক্সে যত্ন করে তুলে রাখে। কোনো উপলক্ষে বছরে ২-১ বার হয়তো পরা হয়, কোনোটা তো ১০ বছরেও একবার পরা হয় না। প্রতি বছর যত সোনা বিক্রি হয় তার খুব কম অংশই দোকানে ফিরে আসে। অঙ্কের হিসাবে তা শতকরা ৫ ভাগেরও কম। কাজেই যখন কারো বিয়ে হয়, তখন নতুন সোনার খোঁজ করতে হয়, নতুন করে সোনা কিনতে হয়। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৫০ থেকে ৬০ টন সোনা বিক্রি হয়। এত সোনা তাহলে কোত্থেকে আসে? আগেই বলেছি, আন্তর্জাতিক বাজার থেকে আসে না। না, ভুল বললাম, আন্তর্জাতিক বাজার থেকেই আসে, তবে বৈধ পথে আসে না। ২০২১ সালে সব মিলিয়ে মাত্র ২৫ কেজি সোনা আমদানি করা হয়েছে, অথচ ওই বছর এয়ারপোর্টে যাত্রীদের মাধ্যমে সোনা এসেছে ৫৪ টন। আরো কয়েক টন সোনা এসেছে সীমানা পেরিয়ে স্থলপথে, যাত্রীদের মাধ্যমেই। এই যাত্রীরা সবাই কি বরযাত্রী? কনের জন্য গয়না নিয়ে এসেছেন? না, তারা আসলে সোনা আনেন সোনা ব্যবসায়ীদের জন্যই, তবে একটু অন্যভাবে। বাংলাদেশের জুয়েলারি খাতে সংগঠন বাংলাদেশ জুয়েলারি সমিতি বা বাজুসের ডেটার দিকে তাকান। প্রতি ভরি সোনাতে আন্তর্জাতিক বাজার থেকে ২৫ থেকে ৩০,০০০ টাকা বেশি দাম দিতে হচ্ছে। কেন? আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে দাম ওঠানামা হয় ঠিকই, কিন্তু দামের এত পার্থক্য কেন? কারণ চোরাচালান সিন্ডিকেট। বিদেশ থেকে বাংলাদেশে যত সোনা আসে তার প্রায় পুরোটাই আসে এই সিন্ডিকেটের মাধ্যমে। ব্যবসায়ীদের কাছে সোনাও পৌঁছান এই তারাই। বাজারের নিয়ন্ত্রণও তাদেরই হাতে। যে বাবা মেয়ের বিয়ের গয়না কিনছেন, তার পকেট থেকে প্রতি ভরিতে ২৫ থেকে ৩০,০০০ টাকা চলে যাচ্ছে ওই সিন্ডিকেটের পকেটে। অথেন্টিক ডেটা বলছে ২০২৫-২৬ অর্থ বছরে স্বর্ণ খাত থেকে সরকারের রাজস্ব খাতে এসেছে মাত্র ১৩৮ কোটি টাকা। কারণ ব্যবসায়ীরা বৈধ পথে সোনা আমদানি করছেন না, তারা এই সিন্ডিকেটের হাতে জিম্মি। ব্যবসায়ীরা কেন বৈধভাবে সোনা আনতে চান না? উত্তরটা সবাই জানে। প্রতিটি স্বর্ণের বার বা কাঁচামাল ছাড় করতে কাস্টমসের বিভিন্ন ডেস্কে ৪৫ দিন পর্যন্ত ঘুরতে হয়। অন্যদিকে চোরাচালানকারীদের জন্য কোনো কাস্টমস নেই, ৪৫ দিনের অপেক্ষা নেই। তারা রাতারাতি এয়ারপোর্টে বা সীমান্ত পেরিয়ে সোনা নিয়ে আসে। সরকারকে কোনো রাজস্বও দিতে হয় না। যে ৬০ টন সোনা দেশে আসে তা যদি ব্যবসায়ীরা বৈধ পথে আমদানি করত,
তাহলে সরকার কত রাজস্ব পেত জানেন? 37,000 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 37,000 কোটি টাকা। আর এখন সরকার কত পাচ্ছে? 138 কোটি টাকা। যেহেতু এলসি খুলে নিয়মতান্ত্রিক পথে সোনা আমদানি করা হচ্ছে না, এর ফলে এই বিপুল পরিমাণ রাজস্ব তো পাচ্ছেই না, উল্টো রিজার্ভ থেকে বৈদেশিক মুদ্রা পাচার হচ্ছে। আর সাধারণ ক্রেতা হিসেবে আমরা প্রতারিত হচ্ছি। প্রতি ভরিতে অতিরিক্ত 25 থেকে 30,000 টাকা করে দিতে হচ্ছে। আর একটা প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনে এসেছে, এই যে 60 টন সোনা কেনা হচ্ছে, এই টাকাটা কিভাবে যাচ্ছে? রাস্তাটা তো নিয়মের না, তাহলে অনিয়মেই হয়তো যাচ্ছে। আচ্ছা, টাকার পরিমাণটা কত? শুনলে অবাক হবেন না তো? 1 লাখ কোটি টাকা, $7.5 বিলিয়ন। এই টাকাটা কিভাবে যায়? সবই কি বৈধ পথে যায়? সবই কি বাংলাদেশি টাকায় যায়? না, একদম না। বেশিরভাগটাই যায় অবৈধ পথে। বাংলাদেশি টাকা যেমন যায়, তেমনি ডলারও যায়। একটা ডলার দেশে আনার জন্য আমাদের দেশের শ্রমিকরা প্রবাসে কতটা কষ্ট করছেন, আর বিলিয়ন বিলিয়ন ডলার চলে যাচ্ছে অনিয়মের মাধ্যমে সোনা আমদানির জন্য। কোনো হিসাব নেই। দুটি সাধারণ সিদ্ধান্ত পুরো সিস্টেমটা কিন্তু বদলে দিতে পারে। এক, ট্যাক্সের হার কমানো। আমদানিতে যে পরিমাণ ট্যাক্স দিতে হয় তা যদি একটু কমানো হতো, ব্যবসায়ীরা তাহলে বেশি দাম দিয়ে সিন্ডিকেটের কাছে সোনা কিনতে বাধ্য হতেন না। আর দ্বিতীয়টি হলো আমলাতান্ত্রিক জটিলতার অবসান। বৈধ পথে সোনা আমদানি করতে গেলে নানা বাধা পেরোতে হয়, একের পর এক ডকুমেন্ট পাশ করাতে হয়, এই টেবিল থেকে সেই টেবিল, অপেক্ষা করতে হয় দিনের পর দিন। $7.5 বিলিয়ন অবৈধ ব্যবসা টিকিয়ে রাখতে পুরো আমলাতন্ত্রই এই সিন্ডিকেটের হাতের পুতুল। কথা আরো আছে, আমাদের সোনা শিল্প এখনো খুচরা দোকানদারি শিল্পেই রয়ে গেছে। বাংলাদেশে গয়নার নতুন ডিজাইন হয় না বললেই চলে। ডিজাইনে আমরা ভারত এবং দুবাইকে অনুসরণ করি। অথচ একসময় আমাদের দেশে প্রায় 10 লাখ স্বর্ণকার ছিল। অনুপম কাজের জন্য তাদের বলা হতো হিরণ্যকর, আর আজ তাদের বলে শেকড়া। এই কারিগররা আজ কোথায়? তারা ধুকে ধুকে মারা গেছেন। জুয়েলারি কারখানায় যে পরিমাণ ধুলো ও কেমিক্যাল থাকে, তা একজন মানুষের ফুসফুসকে ভয়াবহভাবে ধ্বংস করে দিতে পারে। বাংলাদেশে এখন যে কয়েক হাজার কারিগর অবশিষ্ট আছেন, যাদের কোনো স্বাস্থ্য বীমা নেই, কোনো সামাজিক নিরাপত্তাও নেই। শুরুতেই বলেছিলাম, টাকার মতো সোনা লেনদেন হয় না, কিন্তু আমাদের পাশের দেশ ভারতে কিন্তু হয়। পোদ্দারের দোকানে সোনা রেখে মানুষ টাকা তোলে, আবার কিছুদিন পর টাকা হলে সোনার গয়নাটা ছাড়িয়ে আনে। এই ব্যবস্থাও স্মার্ট করা যেতে পারে। $7 বিলিয়ন ব্যবসা, সুযোগ অনেক। এসব নিয়ে আমরা হয়তো পরের পর্বে আরো কথা বলবো। আজ শুধু এটুকু বলে শেষ করি, সোনার সিন্ডিকেট ভাঙুন, বৈধ পথে সোনা আনার পথটা পরিষ্কার করুন। 24 থেকে 48 ঘন্টার মধ্যে সোনা আমদানির প্রসেস শেষ করুন। ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট করে সরাসরি সোনা আনার সুযোগ দিতে হবে। সরকার যদি ট্যাক্স কমিয়ে এখনকার 5 ভাগের 1 ভাগে নামিয়ে আনে, যদি আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে দেয়, তাহলেও সরকার 5 থেকে 7,000 কোটি টাকা ট্যাক্স পাবে। এখন বলতে গেলে তো কিছুই পায় না। আর সাধারণ মানুষ ন্যায্য মূল্যে সোনা কিনতে পারবে। প্রতি ভরি সোনায় 25 থেকে 30,000 টাকা অতিরিক্ত গুনতে হবে না। যে বাবার কান্না দিয়ে আমরা শুরু করেছিলাম, তার স্বপ্ন কি আসলে খুব বেশি? তিনি কেবল চেয়েছিলেন তার মেয়ের আনন্দ। আমাদের অর্থনীতি যদি সচল হয়, আমাদের সোনা যদি চোরাচালান থেকে বেরিয়ে বৈধ হয়, তবে তো কেবল এই বাবা নন, হাজার হাজার বাবা মা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত হতে পারবেন। আগামীতে আমরা দেখতে চাই একটি স্মার্ট জুয়েলারি ইন্ডাস্ট্রি। বাংলাদেশ স্বর্ণের গহনা রপ্তানির মাধ্যমে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, কারণ আমাদের কারিগরদের হাতের জাদুর কোনো বিকল্প নেই পৃথিবীতে। শুধু প্রয়োজন সঠিক নীতিমালা ও আধুনিকায়ন। আর তাহলেই বিয়ের আসরে আর কোনো বাবার চোখের কোণে বিষণ্ণতার জল জমবে না, জমবে আনন্দের অশ্রু।